আসসালামু আলাইকুম বন্ধুরা। এমন রসালো পিঠা খেতে কার না ভালো লাগে। বাসায় যদি 1 কাপ ময়দা আর একটা ডিম থাকে তবেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই মজাদার পিঠাটি। রসে ডুবানো চুবানো এই পিঠাটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। এই পিঠাটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে আমি একটু পানি গরম করে নিচ্ছি আর পানিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। তারপর এখন আমি এটাকে একটু মেখে নিয়েছি। এই ডোটা কিন্তু রুটির মতো শক্ত হবে না, একটু নরম হবে। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি আর আস্তে আস্তে করে কিন্তু এই আটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু আমি মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেক নরম হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বেশি স্টিকি টাইপের হয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা সাইডে কিন্তু এখন আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি পিঠাগুলো ছেড়ে দিব। যেহেতু এই পিঠার ডোটা কিন্তু একদমই নরম হয়ে থাকে, তাই প্রত্যেকটা পিঠা কিন্তু একই রকম হবে না, এক একটা দেখতে কিন্তু এক এক রকম হবে। দেখতেই পাচ্ছেন আমি পুরো কড়াইতেই কিন্তু ছোট ছোট করে এই পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলোকে কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। তারপরে একটি হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। এখন এটাতে আমি শিরা তৈরি করে নেব। আর শিরা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি আমি এলাচ আর দারুচিনি। সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। যেহেতু এই পিঠার ভিতর কোনো মিষ্টি ইউজ হয় না, তাই চিনির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিবেন। তারপর যে পিঠাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পিঠাগুলোকে কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন জাল করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু শিরাটা অনেক ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের মজাদার রসে ডুবানো পিঠা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভিতরটা কতটা তুলতুলে নরম হয়েছে। পিঠার এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।